আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি বরবটি ছোলার রেসিপি নিয়ে চলে আসলাম। তো এটা আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন, এটা সেই স্বাদ। তো চলেন ভিডিওটা শুরু করা যাক কিভাবে আমি এটা বানালাম। জাস্ট একবার বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। তো প্রথমে আমি ছোলাগুলোকে আগের দিন রাত পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আগের দিন ভিজিয়ে রাখতে হবে। তো ভিজিয়ে রেখার পর ওটা জলটা ফেলে দিয়ে আমি আবারও পরিষ্কার জল দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পর আবার কেউ যদি মনে করে যে আমি এটা ভিজিয়ে রাখবো না, সঙ্গে সঙ্গে রান্না করব, আগেই বলে দিই খুব একটা ভালো হবে না বা সিদ্ধও হবে না। সো এটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে। তো আমার এখানে ধোয়া কমপ্লিট। এবার আমি প্রেশার কুকারে এটাকে ভরে নেব। আর একটা কথা বলে রাখি, যাদের প্রেশার কুকারে সমস্যা হয় তারা কমসে কম 3টে থেকে 6টা সিটি দেবে। আমরা এখানে 3টে সিটি দিয়েছি, কারণ আমাদের এটা বেশিক্ষণ সিদ্ধ করতে লাগে না, জাস্ট কিছু মিনিটে সিদ্ধ হয়ে যায়। তো বেশি সিদ্ধ হলে কিন্তু জিনিসটা গলে যাবে। তো চলো এটাকে সিদ্ধ করা যাক। তো সিদ্ধ করার জন্য আমি এখানে প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রায় 3টে সিটি হবে, তারপর আমি নামিয়ে নেব। তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খোলার জন্য হালকা পরিমাণ জল ছিটিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি খুলে যায়। এটা কিন্তু অনেকেই জানে না। তো ঠান্ডা জল দিলে প্রেশার কুকারটা তাড়াতাড়ি ঢাকনাটা খুলে যায়। তো এটা আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে। তো একটু পরেই দেখবেন খুলে যাবে। তারপর আমাদের এখানে ঢাকনাটা খুলে গেল। তো ঢাকনা থেকে দেখি সিদ্ধ প্রায় হয়ে এসেছে। তো এগুলোকে ঢেলে ছেঁকে নিয়ে এবার কড়াইতে একটু পরিমাণ তেল দিয়ে দিব। বেশি কিছু এখানে লাগবে না, জাস্ট তেল, কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর একে একে মশলাগুলো দিয়ে দিব। তো এখানে পেঁয়াজ কুচিও ভালোভাবে আগে ভেজে নিই, তারপর একে একে মশলাগুলো দিতে শুরু করব। তো হালকা আছে আমার পেঁয়াজগুলো হালকা মতন ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু পরিমাণ লঙ্কা, কারণ আমি বেশি ঝাল খাই না। তো আপনারা যদি ঝাল খান তো একটু লঙ্কার পরিমাণটা বেশি দিবেন। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দেন তারপর একটু লবণ। তারপর ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এখানে আমাদের মিক্স হয়ে এসেছে। তো আমি এবার এই মিশ্রণটিকে ঢেলে দেব। এখানে বলে রাখি, বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি সিদ্ধ হলে এটা আর কি মানে গলে যাবে। তার জন্য হালকা মতো নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো আমি এখানে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলাটা গায়ে লেগে যায়। তো মশলাটা গায়ে লেগে গেছিলো, তারপর নামিয়ে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব থাকবেন এবং আমাদের পরবর্তী চ্যানেলের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, টাটা।